আজ ইন্টারমিডিয়েটের নবীনবরণ অনুষ্ঠান, সেখানে যাবে বলে শাহনাজ শাড়ি পরার জন্য রুমে পায়চারি করছে বারবার। তার শাড়ি মোটে দুইটা, সেভাবে কখনো শাড়ি কেনা হয়নি। একটা লাল শাড়ি আর একটা সাদা শাড়ি। লাল শাড়িটা কেমন যেন বিয়ের শাড়ির মতো লাগছে। একবার হাতে নিচ্ছে তো আরেকবার রাখছে। অনেক ভেবে সাদা শাড়ি পরার জন্য হাতে নিই। সাথে সাথে ফুয়াদ একটা ধমক দিয়ে বলে, তোর স্বামী মারা গিয়েছে নাকি? সাদা শাড়ি পরতে পারবি না। সাদা আমার পছন্দ নয়। এত তাড়াতাড়ি আমার মরার শখ হয়নি। লালটা পর, তোকে দারুণ লাগবে। আমার সাদা শাড়ি পরার সাথে তোমার মারা যাওয়ার কি সম্পর্ক? লালটা কেমন জানি ভৌ ভৌ লাগে। আমি বউ সাজবো না বাবা, তুমি পরো। দরকার হলে আমি সাদা শাড়ি পরবো। আমার কথা শুনবি না তো? ওয়েট, শাড়ি যদি না থাকে তাহলে কি পরবি? এখন লাল শাড়ি পরবি, তাই তো? শাড়ি আছে আর থাকবেও। থাকবে না কোনো? হ্যাঁ। ফুয়াদ একটা চোখ মেরে শাড়িটা শাহনাজের হাত থেকে ছিনিয়ে নি। আশেপাশে কিছু খুঁজে পায় না। রান্নাঘরে গিয়ে শাড়িটা দুটা পিস করে শাহনাজের সামনে ধরে। শাহনাজ শাড়িটা হাতে নিয়ে চিল্লিয়ে উঠে উড়াধুরা আঘাত করে ফুয়াদের শরীরে। শাহনাজ একেবারে কেঁদে দেয়। এই শাড়িটা নাদিয়া তার বেস্টু গিফট করেছিল। নাদিয়া নিজেও হা হয়ে আছে। তাদের প্রিয় শাড়ি ছিল। সে নিজে কেঁদে দেয় এই অবস্থা দেখে। তার সাথে শাহনাজও কান্না বেরিয়ে যায়। ফুয়াদ থতমত খেয়ে যায়। শাড়ি নষ্ট করলো একজনের আর কান্না করছে দুইজন। ফুয়াদ মুখটা কাছুমাছু করে বলে, সরি পিচ্চি, তোকে নতুন শাড়ি কিনে দেব। তাও কাঁদিস না প্লিজ। অন্য কেউ এসব দেখতে আমাকে জুতা পেটা করবে। তোদের দুজনকে চকলেট দিব, তাও কাঁদিস না। সত্যি চকলেট দিবে ভাইয়া? হ্যাঁ দিব, তাও কাঁদিস না তোরা। তুমি এক কাজ করো, শাহনাজকে রেডি করাইয়া দেও। আমাকে জ্বালায় মারছে দেখো না। শাড়িটা ইঁদুর কাটা ছিল, সেজন্য আমিও কাটলাম। ওকে বোঝাও তুমি কেমন? আচ্ছা ভাইয়া, আপনি যান। আমি শাহনাজ পারভিনকে রেডি করিয়ে দিচ্ছি। এ মেয়েরা এক হাতের খেল। আমি বাইরে ওয়েট করছি 10 মিনিট। রেডি করব, 5 মিনিটে বাইরে যাব। শাহনাজ এতক্ষণ চুপচাপ ছিল। নাদিয়া ফুয়াদের সাথে ডিল ফাইনাল করে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ উঠে নাদিয়ার পিঠে ঠুম করে একটা ঘুষি মারে। নাদিয়া চিৎকার দিয়ে বসে পড়ে। শাহনাজ এখনো রেগে আছে। তাকে শাহনাজ পারভিন কেন বলেছে? নাদিয়া মুখটা চারের মতো করে উঠে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, এত জোরে কেউ মারে আমাকে তো তুই মেরেই ফেলবি একদিন। শেষমেশ আজ জেজু দেখতে পারবি না। আচ্ছা, সেসব মেনে নিলাম। এবার শাড়ি পরে নিয়ে ভুঁই। সময় নাই, 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সেসব মিথ্যা কথা, তুই বুঝবি না। 10টা থেকে বলে অনুষ্ঠান শুরু হবে 11টার সময়। এমন অনেক দেখে আসছি আমি। তুই চুপ যা, তোরা কেউই ভালো না। আমার শাড়ি শিকদার ভাইয়াকে বলিস কিনে দিবে। আয় তাড়াতাড়ি রেডি হ, নতুন ছেলে পটাতে হবে তো।
আমার 3টা দিয়ে হচ্ছে না, আরও 3টা লাগবে। 3 বাতারি হয়েছিস, এবার তাহলে 6 বাতারি হবি। ছি, এসব প্রেম করা ভালো না। আর তুই একসাথে মাপ চাই বাবা। আনরোমান্টিক, কিছু বুঝিস না। তোর মুখে ফিডার দিয়ে রাখা লাগবে। আর টাইম পাস করি আমি, ভালোই লাগে। ঘুরতে যাওয়া, খাওয়া, আনন্দ আছে একটা। তুই এসব বুঝবি না। তুই বসে বসে ললিপপ চুষে খা। শাহনাজ মুখ ব্যঙ্গায়। শাড়ি পরায় মন দে। শাড়ি পরে সিম্পলভাবে সাজুগুজু করে দরজা খুলে শাহনাজকে এই রূপে দেখে ফুয়াদ বুকটা ধুক করে ওঠে। তার হাত আপনা আপনি বুকে চলে যায়। চোখ পিট করে শাহনাজকে দেখে ফুয়াদ মনে মনে বলে, এ নারীর রূপে বড়ই আকৃষ্ট করছে আমাকে। অবাধ্য হয়ে যাচ্ছে দিন দিন। সে কি আমাকে গ্রহণ করবে কখনো? আমি যে ভালোবাসি এই মায়াবী নারীকে। নারী তুমি আমার হয়ে থেকো, অন্য কারো হলে মরে যাব যে। এই যে মিস্টার সিনিয়র ভাইয়া, আমাকে কেমন লাগছে? মায়াবী প্রেয়সী, আমার প্রিয়তমা মন চুরি করেছেন আমার। আমি পাগল হয়ে যাচ্ছি আপনার রূপে। ভালোবেসে বলতে ইচ্ছে করছে, প্রিয়তমা তুমি কি আমাকে একটু ঠাঁই দিবে? তোমার ঠাঁই আমাকে পাগল করে তুলছে। ভাইয়া এসব কি বলছো? ফুয়াদ চমকে উঠে, হি হি করে হাসার চেষ্টা করে মাথার চুলকে শাহনাজের সামনে থেকে সরে যায়। সে আসলে পাগল হয়ে যাচ্ছে, নয়তো এভাবে নিজের অনুভূতি প্রকাশ করতো না কখনো। শাহনাজ এখনো ফুয়াদ ভাইয়াকে আর চোখে দেখছিল। সে নিজে অবাক হই। ফুয়াদ ভাইয়া এসব কি বলল? ফুয়াদ কথা ঘুরানোর জন্য বলে, সুন্দর লাগছে আমার পিচ্ছি, মাশাআল্লাহ। এই সাজে বাইরে যাস না, কেউ তুলে নিয়ে যেতে পারে। আমার পিচ্ছি দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। সেই ছোট্ট থেকে দেখে আসছে আমার চোখের সামনে। তুই হামাগুড়ি দিয়ে বেরিয়েছিলি, সেই তুই আজ এক 16 বছরের যুবতী। দূরে সরো তো, আমাদের কলেজে নামিয়ে দিয়ে আসছো। তোমার তো হসপিটাল আছে, সেখানে যাবে তাই না? আর আসার সময় একা আসবো নাকি সাথে নিয়ে আসবে? অনুষ্ঠান শেষ হলে ফোন দিস। আমার কাজ না থাকলে নিয়ে আসবো, আর না হলে তোরা দুজন একা চলে আসিস, সমস্যা নেই। চিনিস তো কলেজ, চল তোরা। ভাইয়া আমাকে কেমন লাগছে বললে না? যা, আমি নিজের বোন না বলে আমার সুনাম করলে না? এটা কি ঘোর অন্যায়? নাদিয়ার কথায় ফুয়াদ হালকা হেসে দিয়ে তাকেও বলে, খুব সুন্দর লাগছে। তারপর দুজনকে নিয়ে কলেজে রেখে আসার সময় ফুয়াদ আর চোখে একবার শাহনাজকে দেখে চোখ বন্ধ করে মনে মনে বলে, তোকে হারানোর ভয় মনে জেগে বসেছে। ভয় হই, এই বুঝি হারিয়ে যাবি আমার থেকে। আমি তোর থেকে 10 বছর বড় হলাম কিভাবে? কেন এত বড় হলাম বল? আমি যে তোকে চাই পিচ্ছি, তুই কি আমার হবি না? আর একদিকে তোর এদিকে তার অবাধ্য মন বলছে, ফুয়াদ চিন্তা করিস না, তোর পিচ্ছি তোর হয়ে থাকবে। ভালোবাসায় কোনো বয়স থাকে না। 10 বছর বড় বেশি না তো? 10 বছর কি তোর শাহনাজ মেনে নিতে পারবে না? ফুয়াদ একটা দীর্ঘ শ্বাস ফেলে হসপিটালে যায়। ততক্ষণে নাদিয়া আর শাহনাজ কলেজে ঢুকে যায়। মাঠে অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। চারপাশে বেলুন দেখে শাহনাজ লোভ জাগে বাচ্চাদের মতো। তারও যে বেলুন পছন্দ। সবার
আড়ালে একটা বেলুন খুলে নি বাঁশের পাশ থেকে। তখন পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা যায়। ছেলেটা কিছুটা গম্ভীর হয়ে বলছে, অনুষ্ঠান শুরু না হতেই নষ্ট করার প্ল্যান করছো? কষ্ট করে সাজানো হয়েছে আর তুমি এখনই বেলুন নিচ্ছ? বই করে না, বেলুন দেও আমাকে আর নিজের জায়গায় গিয়ে বসো। শাহনাজ ভয় পেয়ে পিছনে তাকায়। একটা লম্বা চওড়া ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা তার বেলুনের দিকে হাত বাড়ায়। শাহনাজ বেলুন পিছনে নি মুখে হাসি এনে বলে, ভাইয়া আপনি অনেক সুন্দর। কবি গুরু কি বলেছেন জানেন? সুন্দর ছেলেরা কখনো পিছিয়ে মেয়েদের বকা দেয় না, আর যারা বকা দেয় তারা নামেই সুন্দর, বাস্তবে তারা দাঁত ছাড়া ইঁদুরের মতো দেখতে। আপনি কি কবিগুরুর কথা মানেন? যাও এখান থেকে। ছেলেটা অনেকটা গম্ভীর হয়ে বলে। শাহনাজ নাদিয়াকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। নাদিয়া হাসতে হাসতে বলে, দুস, ছেলেটা কত বোকা দেখলি? তোর মিথ্যা কথা শুনে ছেড়ে দিল। সুন্দর ছেলেরা বোকা হয়, তাই না? দেখলি না ছেলেটা কি সুন্দর? ভাবছি এরেও পটিয়ে নেব। হি হি হি। ছেলেটা আসতে বোকা, আসলে বোকা না হলে আমার ডব মারা কথা শুনে ছেড়ে দিত না। আরে বোকা কোন কবি বলেছে এসব তো শাহনাজ কবি আবিষ্কার করেছে। দুজন হাসতে হাসতে চেয়ারে কাছে যায়। দূর থেকে নাসির আহমেদ ছেলেটা তাকিয়ে থাকে। সে কি আসলেই বোকা? নিজের মনে মনে কথাটা বলে নিজেই হেসে দেয়। অপরদিকে শাহনাজ আর নাদিয়া কাঁদো কাঁদো মুখ করে একে অপরের দিকে তাকায়। কোনো চেয়ার ফাঁকা নেই। কিছু বলবে তার আগে সেই ছেলেটা 3টা চেয়ার এনে এক পাশে দেয়। সে একটাতে বসে দুজনকে ইশারায় বসতে বলে। নাদিয়া খুশি হয়ে বলে, আমি নাদিয়া, ইন্টার প্রথম বর্ষে। আপনি? নাসির আহমেদ, অনার্স 2য় বর্ষ। তোমার পাশের মেয়েটা কি বোবা? তখন খুব তো পটর পটর করলো। তা মেয়ে তোমার কোন কবির কথাটা বলেছে তোমাকে একটু বলবে? তা মেয়ে তোমার কোন কবি কথাটা বলেছে তোমাকে একটু বলবে? শাহনাজ কবি। শাহনাজ কথাটা বলে মুখে হাত দে। নাসির ছেলেটা চমৎকার একটা হাসি দে। হাসিটার দিকে শাহনাজ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইস, কত সুন্দর করে হাসতেছে। এভাবে তো তার ফুয়াদ ভাইও হাসে না। কথাটা ভাবতে শাহনাজ চমকে ওঠে। সে এসব কি ভাবছে? আর ফুয়াদ ভাইয়া কথা বা মনে হচ্ছে কেন? সে এসব ভাবনা বাদ দিয়ে স্টেজের দিকে চোখ দেয়। নাসির আর চোখে একবার শাহনাজকে দেখে মেয়েটা তার কাছে অতিরিক্ত সুন্দর। কথা বলার ইচ্ছে জাগছে বারবার। কোনো কথা খুঁজে না পেয়ে ভালোভাবে মেয়েটাকে দেখে তারপর নিজে হাসি পায়ে হালকা হেসে বলে, তোমার কি আজ বিয়ে শাহজাদি? বিয়ের আসর ছেড়ে এই অনুষ্ঠানে আসছো যে বর পালিয়ে গেছে, নাকি তুমি পালিয়ে আসছো? বর পালিয়ে যাবে কিভাবে? শাহজাদি তো সুন্দর আছে। শাহনাজ ভ্রু কুঁচকে নাহিদের দিকে তাকায়। ছেলেটা কি তাকে এসব বলছে? নাহিদ মাথা ঝাঁকিয়ে বোঝায় তাকেই বলছে। এবার শাহনাজ দাঁতে দাঁত চেপে বলে, প্রথম, আমার নাম শাহজাদি না, শাহনাজ। আর দ্বিতীয়, আমার বিয়ে না আজ আর কালও না। ওকে? লাল শাড়ি পরে বউ হই না।
হয়ে যায় না। যেমন সাদা শার্ট পরে শার্টের হাতা কিছুটা গুছিয়ে রাখলে নায়ক হওয়া যায় না। আজও নাদিয়া আর নাহিদ দুজনেই অবাক হই। নাসি ছেলেটা সাদা শার্ট পরে আছে, আর ছেলেটা বলল কি, আর উত্তর হিসাবে তাকে কি বলবো? কোনো প্রশ্ন উত্তর হিসেবে কি দেই, আর উদাহরণ বা এমন কেন? নাদিয়া জাহানাকে কোনো দিয়ে গোতা দিয়ে বলে, ওই পাগল কি আবল তাবল বলছিস? উনি আমাদের সিনিয়র, ভালোভাবে কথা বল। তুই এমন ব্রেক ছাড়া মুখ চালানো শিখলি কবে থেকে? এমন করিস না বোন। আমি কাউকে ভয় পাই নাকি? নিজের যোগ্যতায় কলেজ ভর্তি হয়েছে, তাই কারো মুখ লুকিয়ে রাখবো না। যোগ্যতা থাকলে ভার্সিটিতে পড়তো, অনার্স করতো না। শাহজাদি, আপনি মুখটা বন্ধ রাখুন দয়া করে। আমি আপনার দক্ষতা যোগ্যতা সম্পর্কে বর্ণনা চাইনি। আমারও যোগ্যতা ছিল ভার্সিটিতে পড়ার, কিন্তু তা হয়ে ওঠে নাই তোমার মতো কোনো এক নারীর কারণে। আপনার গার্লফ্রেন্ড পড়তে দেয়নি নাকি ভাইয়া? নাদিয়া অবাক হয়ে কথাটা বলে। সে ভেবেছিল ছেলেটাকে পটিয়ে নিবে, চুটিয়ে প্রেম করবে, কিন্তু ছেলেটা প্রেম করে তাহলে কিভাবে হবে? নাদিয়া তার ভাবনাগুলো দূর ঠেলার জন্য বলে, না, তার থেকে ও বড় কেউ। এরপর আর কেউ কথা বলে নাই। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়। নতুন স্টুডেন্টদের ফুল দেওয়ার জন্য সিনিয়র কিছু ছেলে মেয়েদের ডাকা হয়। সেখানে নাসি ছেলেটাও যায়। শাহনাজ ফুল নেওয়ার সময় দেখে নাসির ফুল দিচ্ছে, মুখ বাঁকিয়ে ফুলটা নিয়ে নেই। পাশে নাসিরের ফ্রেন্ড ছিল, সে থতমত খেয়েছে। এমন অবস্থা দেখে নাসির দিকে তাকালে নাসির হাসতেছে, কিছু আর বলে না সে। নাচ গান সব মিলিয়ে অনেক সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়। দুপুরে খাবার হিসেবে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি নেওয়ার সময়ও এই অবস্থা। অবশ্য এতে তার একটা সুবিধা হয়, ভুলিয়ে ভালিয়ে নাসির থেকে একটা দুইটা বিরিয়ানির প্যাকেট নিয়ে। শাহনাজ তখন বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল। তখন নাসির পিছনে থেকে বলে, চুন্নি 2টা প্যাকেট নিয়েছে, পুরো কলেজ বলবো শাহজাদি 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছে। শাহনাজ অবাক হয়ে যায়, ছেলেটা বুঝতে পারছে তাহলে? ভয়ে মুখটা কাচুমাচু করে সেদিকে তাকায়। 3টা ছেলে মেয়ে হাসাহাসি করছে, তার মধ্যে একজন নাসির। শাহনাজ সেদিকে তাকিয়ে জিহ্বা বাঁকিয়ে হাসে। এতে ওরা ভড়কে যায়। ভয় দেখাতে চাচ্ছে তারা, আর শাহনাজ এমন কাহিনী দেখে তো নিজেরা দমে যাচ্ছে। অন্যদিকে ফুয়াদ বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল। মাথায় হেলমেট থাকায় হয়তো শাহনাজ তাকে চিনতে পারে নাই, কিন্তু সে সবটা দেখল। সাথে এই ছেলেটার দিকেও কিছুক্ষণ তাকিয়ে থাকে। ফুয়াদ বাইক থেকে নেমে আসে। শাহনাজ হাত থেকে একটা প্যাকেট নিয়ে সেই ছেলেটার কাছে যায়। নাসির হঠাৎ এমন হওয়ার জন্য থ মেরে দাঁড়িয়ে থাকে। ফুয়াদ নাসিরের হাতে প্যাকেট দিয়ে বলে, দেওয়ার সময় খেয়াল রাখতে হয়,
কে কয়টা প্যাকেট নিচ্ছে, আর নেওয়ার শেষ হলে খোঁটা দেওয়ার কোনো মানে হয় না। ছোট্ট মেয়ে এতটাও বোঝে না, সেজন্য হয়তো নিয়ে ফেলেছে। ওর হয়ে আমি সরি। রাখো তোমার প্যাকেট। কে আপনি? আর আমি যাই করি এতে আপনি মাথা ঢোকাচ্ছেন কেন? আজব তো। তাছাড়া আমি খোঁটা দিচ্ছি না, এমনি এমনি থেকে মজা করছিলাম। এখানে আপনি কথা বলার কে ভাইয়া? প্যাকেটের জন্য তো মজা নিয়েছেন তাই না? এত মানুষের সামনে বলছো, সেটা একটা মজা নেওয়ার মতো না। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। তাই এবার থেকে কিছু করার হলে ভেবে চিন্তে করো। ফুয়াদ সেখান থেকে চলে আসে। শাহনাজ কোমরে হাত দিয়ে রাগি একটা মুড নিয়ে দাঁড়িয়ে আছে। তার জন্য চুরি করলো, সে আবার ফিরিয়ে দিয়ে আসছে। শাহনাজ মনে মনে ঠিক করে নিয়ে বাসায় গিয়ে গুনে গুনে 20টা মাথার চুল টেনে ছিঁড়বে। ফুয়াদ এদিকে আসে শাহনাজ কাছে, এসে দাঁড়িয়ে ঝাড়ি মেরে বলে, বিরিয়ানির দোকানে বসে রাখবো, কিন্তু এভাবে তাকিয়ে দেখার কি আছে? চল, তোকে বিরিয়ানিওয়ালা দেখে বিয়ে দিব। লজ্জা করে না বিরিয়ানি চুরি করেছিস? এই বেটা চুপ যা, তোর জন্য করেছি চুরি, আর তুই আমাকে বলছিস চোর? আমি এখন বিরিয়ানি খাবো, এখন তো মুখের দিকে তাকিয়ে থাকবে, সেজন্য তোমার একটা ভাগ নিয়েছিলাম। আর তুমি যা যা বাল, দূরে গিয়ে মর। কথায় আছে, কারো ভালো করতে নি, আর কখনো ভালো করব না। ওরা আমার ভাগ আমি বুঝিয়ে দিতে বলেছি। তাকিয়ে থাকবো দেখতে এত বই? তাহলে রুমে দরজা বন্ধ করে খাবি, তাহলে তো আর তাকিয়ে থাকবো না। এত বড় হয়েছিস কিন্তু বুদ্ধি হয়নি তোর। দূর থাকো তোমরা, এত ঝগড়া করার মুড আমার নেই। আর ছোট্ট মানুষ দেখে সবাই কথা শোনায়। তোমাকে বিয়ে দিতে হবে বুঝছি। নেটে দেখেছি যারা ভুলভাল যুক্তি দেয় তাদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। মেরা শাহনাজ, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান তাহলে আমি 2 পায়ে খাড়া। বয়স তো কম হলো না, সেই বয়সে তো 2টো বাচ্চার বাবা হওয়ার দরকার ছিল। এবার যদি একটা বাবুর বাবা হতে পারি, কি বলিস পিচ্ছি? আচ্ছা বাবুর বাবা, তোমার জন্য বউ খোঁজা শুরু করব, সমস্যা নাই। এবার তাহলে বাসায় যাওয়া যাক। ফুয়াদ মাথা নাড়িয়ে বাইক দিকে দিই, তারপর নিজে গিয়ে বাইকে বসে। দুজন বাইকে উঠে বাড়ির উদ্দেশ্যে যায়। বাসায় এসে গোসল করে খাওয়ার জন্য প্যাকেট নিয়ে বসে। খেতে বসে শাহনাজ আবার ফুয়াদের দিকে তাকায়। সেটা দেখে ফুয়াদ টেবিল থেকে একটা প্লেট হাতে নিতে নিতে বলে, তোর বিরিয়ানির দিকে আমি নজর দিইনি, আমি ভাত খাবো, তো বিরিয়ানি তুই খা। রাক্ষস, বসে বসে খেয়ে আমাকে ফকির বানালি। শাহনাজ ফট করে বিরিয়ানি প্যাকেট নিয়ে দাঁড়িয়ে পড়ে। ফুয়াদ ভয় পায়, এই বুঝি মেয়েটা রেগে সব ফেলে দিবে। কিন্তু না, তার কিছুই হলো না, বরং শাহনাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করলো। নাদিয়া ওর কাণ্ড হালকা হাসে। সে তো শাহনাজের অভ্যাস সম্পর্কে ভালোভাবেই জানে। অপরদিকে ফুয়াদ হাবলার মতো তাকিয়ে থাকে। সে কি দাঁড়িয়ে খেতে বলছে? ফুয়াদে তাকিয়ে থাকা দেখে শাহনাজ বলে, এবার তো বসে বসে খাইনি, তাও তোমার সমস্যা হচ্ছে? হলে বলো, আমার সবচেয়ে সমস্যা হয় না, শুয়ে থাকবো, তুমি খাইয়ে দিও তাহলেই হবে।
কারো হাতে খেলে আমার সমস্যা হয় না। তোরে যে গাদা বিয়ে করবে সে নিশ্চয় পাবনা ফেরত পাগল, আর যা হলে তুই দুদিনে পাগল বানিয়ে দিবি শিওর। বসে বসে গিল, কারণ কবি বলছিল দাড়ি খেলে খাওয়া মানে কুত্তার মতো খাওয়া। খোঁজটা শাহনাজ হালকা খেয়ে ফুয়াদের হাতে প্যাকেট ধরিয়ে দেয়, তারপর নাদিয়ার প্যাকেট থেকে হালকা খেয়ে হাত ধুয়ে যায়। ফুয়াদ বুকুচকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শাহনাজকে, তারপর বিরিয়ানির টুকু খেয়ে উঠে পড়ে। নাদিয়া আর শাহনাজ খাটের উপর হয়ে ফোন টিপছিল। শাহনাজ দরজায় নক করে বলে, তখন বিরিয়ানির প্যাকেট ফেরত না দেওয়া ঠিক ছিল। বিরিয়ানি কিন্তু সুন্দর হয়েছে, এবার থেকে এমন চুরি করে বিরিয়ানি আনিস কেমন? চোর পালালে ভূত দিবে, ঠিক তেমন তোমার ব্যবহার। খাওয়ার পর মনে হচ্ছে প্যাকেট নিয়ে আসলে ভালো হতো, তাই না? এবার আমি তোমাকে বিরিয়ানিওয়ালা বিড়িকে বিয়ে দিয়ে দেব। না থাক, আমার বাচ্চা মেয়েটা, ওকে ভালো লাগে। সে থাকলে আমার আর কাউকে চাই না, সে আমার। আর ঠিক বুকের এই জায়গাতে বিচরণ করছে তার মায়াবী চাহনিতে আমি সব সময় উতাল হয়ে যাই। সে আমার সুখ পাখি। ফুয়াদ বুকে হাত দিয়ে কথাটা বলে। তার কথা শুনে নাদিয়া আর শাহনাজ ফুয়াদকে ঘিরে ধরে। নাদিয়া তো অবাক হয়ে বলে, ভাইয়া তুমি রিলেশন করছো? তাহলে মেয়েটার সম্পর্কে আমাদের বলো, ছবি দেখাও তার দেখি। আমাদের ভাবি কত সুন্দর যে আমাদের ভাইকে এমন পাগল বানিয়ে তুলেছে। তার নেই কোনো ছবি, সে আছে আমার বুকে, যাকে ভাবি সব সময়। তার ছবি কি কখনো আমি? সে তো আমার চোখ পাকে সব সময়, মনের মধ্যে বসবাস তার। ভাইয়া ভাবি সম্পর্কে একটু বলো না প্লিজ, তোমাকে তাহলে ভাবির সাথে বিয়ে দিব, কষ্ট করে আর বউ খুঁজতে হবে না। ছবি না দেখা তার সম্পর্কে কিছু বলো, সাথে তোমার ভালোবাসা অনুভূতি কেমন সেটাও জানাও। শাহনাজের কথা শুনে তার দিকে ফুয়াদ বিরক্ত হয়ে, ভালোবাসার যে কারণ থাকে এটা ভাবতেই খারাপ লাগছে। প্রিয়তমা তো অমূল্য রত্ন, তাকে ভালোবাসার কি একটা কারণ হতে পারো? তবুও শাহনাজের জিদ্দে তাকে দুর্বল করে, কারণ এগুলো বলতে শুরু করে প্রথম যে মেয়ে, তারপর প্রথমত সে মেয়ে, তারপর ভালোবাসা আসে বলেই ভালোবাসি, তাকে ভালো না বাসলে ভালো লাগে না। সে ভালোবাসার মতো একটা জিনিস, তাকে দেখলে ভালোবাসা জন্ম নেই প্রতিনিয়ত। তার কথা বলার ধরন, হাত নাড়িয়ে মজা করা, চোখ পিটপিট করে তার চাহনি, ঠোঁটে সেই মিষ্টি হাসি, সব কিছুতে আমি মুগ্ধ। যদি প্রেম হয় সত্যি তাহলে সে আমার মিত্র, যদি সুখ প্রয়োজন হয় আমার তাহলে সে প্রয়োজনীয়, যদি মন ভালো করতে হয় তাহলে তাকে চাই, যদি কেউ আমাকে খুশি করাতে চাই তাহলে তাকে এনে দেখ, যদি কেউ বলে আমি কেন এত হ্যাপি তাহলে আমি খুশি মুখে বলবো আমি প্রিয়তমার কাছে যে, তাহলে হাসি মুখে বলবো আমার প্রিয়তমা আছে যে। অনুভূতি কখনো জন্মিয়েছে, তাকে অনুভব করেছি, চোখ বন্ধ করো, ঘুমের মাঝে তাকে মনে পড়ে। আমি না চাইতো সে ভালোবাসতে বাধ্য করে আমাকে, তাকে ভালো না বেসে তাকে ভালো না বেসে থাকতে পারি না, ঠিক এই কারণে
শেষ হিসাবে বলবো, সে আছে বলে ভালোবাসি তাকে। প্রথম থেকেই সে আছে, থাকবে। তাকে দেখে আমার ভালোবাসা শেখা। প্রতিটি মুহূর্ত তাকে ভাবতে হয়, তাকে নিয়ে আমার পথ চলা। সে আমার কল্পনায় বাসা বেঁধেছে, সে আমার প্রিয়তমা। ফুয়াদ একবার এই কথাগুলো বলে দম নেই। শাহনাজ অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে। ইস, এভাবে কেউ কাকে ভালোবাসে বুঝি? নাদিয়া। ফুয়াদ একেবারে কথাগুলো বলে দম নেই। শাহনাজ অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে। ইস, এভাবে কেউ কাকে ভালোবাসে বুঝি? নাদিয়া সব নোট করে নেই। ছেলে পটাতে এসব কাজে লাগবে তার। ফুয়াদ শাহনাজের সামনে চুটকি বাজিয়ে বলে, কিরে পিচ্ছি, কি ভাবছিস? তো এভাবে কেউ আমাকে ভালোবাসলে তাকে কিডন্যাপ করে বিয়ে করব। আহা, ভালোবাসা কি সুন্দর, তাই না? ভালোবাসতে জানলে এভাবে ও ভালোবাসা যায়। ভালোবাসলে তোমার মতো করে ভালোবাসা দরকার। এ বয়সে এসব ভাবনা বাদ দিক। কি বিকেল হয়ে গেছে, রেডি হো, বই কিনতে যাব। তুমি যাও, আমি আসছি। শাহনাজ কথাটা বলে আলমারি থেকে ভালো একটা 3 পিস বের করে নাদিয়া উঠে না তাকে তার বাবা কাল সকল বই কিনে দিয়ে গেছে। সে একটা বই নিয়ে পড়তে বসে। শাহনাজ রেডি হয়ে ফুয়াদের রুমে নক করে। ফুয়াদ বের হয়ে শাহনাজকে একবার পরক্ষণ করে, তারপর নিচে গিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে বাইক এসে থামে একটা বইয়ের দোকানের সামনে। বই কিনে যখন আসতে যাবে তখন পিছন থেকে শাহনাজে ডাক পড়ে। পিছন তাকিয়ে দেখে নাসি ছেলেটা। শাহনাজকে দেখে বলে, শাহজাদি, তোমার পাশে ছেলেটা কে? ভাইয়া। আচ্ছা যাও, কাল থেকে তো ক্লাস শুরু। রেগুলার ক্লাস করো, সমস্যা হলে জানিও। সিনিয়র হিসাবে যতটুকু পারি সাহায্য করব। শাহনাজ মাথা নাড়িয়ে বোঝে ঠিক আছে। তারপর সামনে পা বাড়ায়। ফুয়াদ বিরক্ত আর রাগ দুটাই একসাথে কন্ট্রোল করতে পারছে না। ছেলেটার প্রতি তার রাগ বাড়ছে। আর শাহনাজ, আচ্ছা সে কোন জন্মে ভাই লাগে শাহনাজে? নিজের রাগ নিজের মাঝে রাখে। পিচ্ছি একটা মেয়ে উপর রাগ ছাড়তে তো ভেবে করে কেঁদে দিবে। শাহনাজ বাইকের কাছে এসে দাঁড়ালে ফুয়াদ বলে, ফুয়াদ, ছেলেটাকে কলেজ